ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, ও হারামের ইবাদত গুজার বান্দা, তুমি যদি আমাদেরকে দেখতা, লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু। জিহাদের ময়দানে যখন আমরা দুশমনের বিপক্ষে লড়াই করি, যদি অবস্থা দেখতা, তাহলে তুমি বুঝতা ইবাদতের নামে তুমি তো বাচ্চাদের মতো খেল তামাশার মধ্যে আছো। এইখানে যুবক তাহাজ্জুদ পড়াও সহজ, ৫ ওয়াক্ত নামাজ পড়াও সহজ, জুমার নামাজ তো আরো মজার, কিন্তু কোনোটাই করে না এমন যুবকও আছে। কিন্তু তুমি দেখো নাই ফিলিস্তিনের মাটির ভেতরে, যেখানে কোনো আলো নাই, কোন রকম মিটি মিটি আলো, খাবারের ব্যবস্থাও নাই, যুবক মুজাহিদ আল্লাহর রাস্তার ইসরায়েলের বিপক্ষে লড়াইরত মুজাহিদ বছরের পর বছর ওইখানে তার জীবন যৌবনকে উৎসর্গ করে দিচ্ছে, আর জামানার দাজ্জালদের বিপক্ষে লড়াই করতেছে। ওই যুবককে যদি দেখতা যুবক, তাহলে বুঝতা যে তারা কোথায়, আমরা কোথায়। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা'আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু মান কানা ইয়াখদাবু জিদুহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা ইয়াতাহাদ্দাবু। আরে তুমি তো ইবাদতের সময় চোখের অশ্রু ঝরাও, আর আমরা তো জিহাদের ময়দানে বুকের রক্ত, তাজা রক্ত ঝরাই। নারায়ে তাকবীর। মুজাহিদ যুবক, তুমি কোথায় আছো, তারা কোথায়, আমি কোথায় আছি, তারা কোথায় ছিলেন? মান কানা ইয়াখদাবু জিদুহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা ইয়াতাহাদ্দাবু আও কানা তাতআবু খাইলুহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাস সাবিহাতি তাতআবু। স্বপ্নে তুমি বহু কিছুই নির্মাণ করতে পারো। আমাদের স্বপ্ন, আমাদের ঘোড়াগুলা সকালবেলা যে উত্থিত ধোলা উড়াইতে থাকে, এটাই হইল আসল আমাদের মুজাহাদার সংগ্রামের ইতিহাস। ফায়াখুলুনা ইয়াওমাস সাবিহাতি তাতআবু রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তোমরা তো দামি দামি সুগন্ধি ব্যবহার করে ইবাদতের মধ্যে থাকো, ঠিক আছে, রবের ইবাদতের সময় তো এটা করা উচিত, সুগন্ধি নবীর সুন্নাহ ব্যবহার করা উচিত, কিন্তু শোনো আমাদের সুগন্ধি হইল রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। আমাদের ঘোড়াগুলা জিহাদের ময়দানে যখন চলে আর জমিনের উপরে খুঁট দিয়ে আঘাত করে, ওই খুরের আঘাতে যেই ধুলা উঠতে থাকে, ওই ধুলার যেই সুবাস, ওইটা হইল জান্নাতি সুবাস, ওইটা হইল আমাদের আসল সুগন্ধি। তোমার খবরও নেই হারামাইনের যুবক, যে আল্লাহর রাস্তার মুজাহিদ, তার কোনো মৃত্যু নাই। হাযা কিতাবুল্লাহ ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। আরে আল্লাহর কিতাব আমাদের খবর দিয়ে গেছে, আল্লাহর রাস্তায় যে জান দিয়ে দিবে, আল্লাহর দুশমনের বিষয়ে লড়াই করতে করতে যে জীবনকে উৎসর্গ করবে, এই ব্যক্তি কখনো মারা যায় না। আল্লাহর কিতাব আমাদেরকে জানিয়ে দিয়েছে। এত কথা কেন? এত কথা এই জন্য, কাইফাল করার ও কাইফা